সম্প্রতি বিএনপি এবং তারেক রহমান সরকারের ১০০ দিনের আমলনামার একটা লিস্ট দেখলাম, যে ওনারা ১০০ দিনে প্রথম ১০০ দিনে কি কি অ্যাচিভ করেছেন। তো সেখানে অনেক জিনিসের নাম আছে, তার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলি আছে। কিন্তু যে ২-৩টা জিনিস আহ, একটু আমার নজর কেড়েছে, সেগুলির মধ্যে একটা হচ্ছে অ্যাসালম গ্রুপ থেকে ৪,২০০ কোটি টাকা জব্দ করেছে। বলছে যে সফলভাবে জব্দ করা হয়েছে। তো মনে হচ্ছে এটা সরকারের কোষাগারে এসছে। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখলাম, সেটা হচ্ছে সেই বহুল আলোচিত আমাদের বাণিজ্য চুক্তির যে ১৪টা বোয়িং বিমান কেনার কথা, সেই ১৪টা বিমানের জন্য গত ৩০শে এপ্রিল ওনারা বোয়িংয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন 3.7 বিলিয়ন ইউএস ডলারের টাকার অঙ্কে। তো সেটাকে বাংলা টাকায় কনভার্ট করে দেখলাম প্রায় ৪৫,০০০ কোটি টাকা। তো মজার ব্যাপার হচ্ছে সেই ১৪টা বিমানের মধ্যে বেশিরভাগই হচ্ছে ড্রিম লাইনার্স বোয়িং 787। খুবই সুন্দর সুন্দর বিমান, এই যে ফটোতে দেখতে পাচ্ছেন। তো এটার দুটো দিক, একটা হচ্ছে সেই যে বাণিজ্য চুক্তির আন্ডারে যে 14টা বিমান কেনার কথা ছিল, তো এখন আমরা দামও দেখলাম, আবার সেটার জন্য কন্ট্রাক্ট করেছে, সাইন করেছে, সেটাও দেখলাম। বিমানগুলির প্রথম ব্যাচ আসবে হইলো 2031 সনে। তো এখন হচ্ছে 2026, তার মানে প্রায় 5 বছর। অর্থাৎ যতদিনে এই বিমানের প্রথম চালান আসবে, ততদিনে বিএনপি গভর্নমেন্টের প্রথম টার্ম শেষ হওয়ার পথে, যদি কোনো ডিলে না হয়। তো একটা সুখবর হচ্ছে যে বাংলাদেশের টাকা পয়সা তো সবাই নিয়েই যায় চুরি চামারি করে। আগের সরকারেরও হাজার হাজার কোটি টাকার কথা আমরা শুনেছি। তো অন্তত জনগণ সুন্দর সুন্দর বিমানে চড়ে দেশ বিদেশে যেতে পারবে, কারণ ড্রিম লাইনার্সগুলি বোয়িংয়ের খুবই সুন্দর, এই যে ফটোতেও দেখতে পাচ্ছেন। বাণিজ্য চুক্তি যেটা নিয়ে সবাই গোলামি চুক্তি বা দেশ বেচা চুক্তি যত কিছুই বলেন, সেই চুক্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। সবচেয়ে বিগেস্ট ওয়ান দি বোয়িং কেনা, বোয়িং থেকে 14টা বিমান কেনা। খারাপ হোক ভালো হোক, এখন যখন চুক্তি হয়ে গিয়েছে, লেটস ওয়েলকাম ইট অ্যান্ড লেটস ইউজ ইট। যেটা করলে দেশের জন্য দেশের জন্য ভালো হয়। তো আমি অতটা আপসেট না। একটা চুক্তি তো, এমন না যে স্বাধীনতা বিক্রির চুক্তি তো আর হয় না, জিনিসপত্র কেনা বেচার চুক্তি। হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশন আর একটু বেটার হইলে ভালো হইতো, বাট রিগার্ডলেস এই যে এখন বোয়িং বিমান কিনতে পারতেছে আমেরিকার থেকে, আবার ওদের ওখানে অনেক রকমের সুযোগ সুবিধাও আছে। যদি আমাদের কর্মকর্তারা চুরি চামারি না করে, কমিশন না খায়, ২ নম্বরই না করে, তাহলে যেমন দাম দিবেন তেমনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন। তো যাই হোক, সরকারের ১০০ দিনের প্রথম ১০০ দিনের লম্বা লিস্টের মধ্যে ওনারা বোয়িং কেনার লিস্টও দিয়েছেন। যদিও ভয়ের চোটে লিখে নেয় যে এটা বাণিজ্য চুক্তির আন্ডারে হয়েছে, কারণ সবাই তো বাণিজ্য চুক্তিকে খুব হেট করতেছে এখন। তবে সামনে বড় একটা মাইলস্টোন আসতেছে। তারেক রহমান সাহেব বলেছিলেন যে ওনার মন্ত্রীবর্গকে যে 6 মাসের টাইম দিলাম, 6 মাস পরে পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে। তো দেখা যাক 6 মাস পরে সত্যি সত্যি মন্ত্রীবর্গকে পারফরমেন্স ইভ্যালুয়েশন করেন কিনা, 2-4 জনকে ওনাদের পজিশনচ্যুত করেন কিনা। তাহলে একটা দৃষ্টান্ত স্থাপন হবে যে পারফরমেন্সের কারণেই মন্ত্রীদেরকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে। তো সেটা দৃষ্টান্ত স্থাপন যদি হয়, তাহলে সামনে অন্যান্যরা মন্ত্রীবর্গরাও বা অন্যান্য সরকারি কর্মচারীবৃন্দ সেদিকে নজর রাখবেন।